সকাল সকাল বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি পড়াতে। চলুন যাওয়া যাক, দেরি হয়ে গেছে। ঘুম থেকে আজকে 9:20-তে উঠেছি, তা তাড়াতাড়ি করে হয়? খেয়ে দেই ছুটে ছুটে আসছি একদম। চলুন যাওয়া যাক। পড়িয়ে টড়িয়ে বাড়ি চলে এসেছি আর এখন আমি একটুখানি ছাদেও চলে এসেছি। তো ছাদে খুব রোদ, সঙ্গে আবার হাওয়াও দিচ্ছে। রোদটাও কিন্তু খুব গায়ে লাগছে, আর মেঘলা মেঘলা ছিল সকাল থেকে, এখন আবার দেখছি একটু রোদ উঠেছে। আর আপনাদের একটা জিনিস দেখাই, এটা হচ্ছে প্রকৃতি কিন্তু আমাদের সব কিছুই জানান দেয়। এই দেখুন, বসন্ত আস্তে আস্তে, এই যে এই গাছটা জানেন তো, সেই আপনাদের দেখিয়েছিলাম প্রচুর আমড়া হয়েছিল, পাতাগুলো সব ঝরে গেছিলো। এখন আবার দেখুন কি সুন্দর সবুজ পাতা এসছে গাছগুলোতে। প্রকৃতির নিয়মে সব কিছুই কিন্তু বোঝা যায়। আর এখানে এই বেগুনফুলিয়া গাছগুলো খুব সুন্দর হয়েছে, 2 রকমের কালার রয়েছে, খুব ভাল লাগছে। আর চারিদিকে একটু বসন্তের ইমেজও রয়েছে, সঙ্গে আবার একটু গরমও রয়েছে। আর এই দিকের একটা গাছে আবার দেখছি আমের বকুলও এসে গেছে। এখন ফেব্রুয়ারি চলছে, তো ফেব্রুয়ারিতে যেরকম হারে মানে গরম লাগছে, এত গরম থাকলে পরে গরম আরও বাড়বেই। দেখুন একটা মৌমাছি, আমি কথা বলছি ও মনে হয় পছন্দ করছে না, চলে যাই আমি এখান থেকে, কামড়ে দিলে অবস্থা খারাপ হয়ে যাবে। তা যাই হোক, আমের বকুলগুলো কিন্তু এবারে অনেক তাড়াতাড়ি এসে গেছে, কী ব্যাপার কে জানে। যাই হোক, মনে হয় এই সময়ই আসে। আর সব গাছেই মোটামুটি দেখছি পাতা আসা শুরু হয়ে গেছে, নতুন পাতা গজাতে শুরু করে দিয়েছে। চলুন বেশিক্ষণ আর থাকবো না, এবার একটু নিচে পালাই তাড়াতাড়ি করে। এখন প্রায় 7:45 মতো বাজে, আর আমি বসে বসে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ দেখছি। আর এই যে গরম, আমি এখানে শুয়ে শুয়ে ফোনে কথা বলছে। আর আমি অনেকক্ষণ ধরে খেলা দেখছি, একদম শুরু থেকেই দেখছি। ইন্ডিয়াকে না জেতানো পর্যন্ত কিছু উঠছি না এখান থেকে। এই যে এদিকে হচ্ছে ম্যাচ। খেলাটাই দেখছিলাম, তো ঘরে যেহেতু সব বন্ধ, ভীষণ গরম লাগছে, তাই একটু বাইরে চলে এসেছি, একটু হাওয়া খেয়ে আবার যাব। কিন্তু এখন যদি গিয়ে পাখাটা চালাই না, তাহলে আরও বেশি মানে ঠান্ডা লেগে যাবে। আমার আবার ঠান্ডা লাগার ধাত আছে, তো একটুখানি বাইরেটা ঘুরে নিই দিয়ে। আজকে যেহেতু রবিবার, আমার ছুটির দিন, তো কোথাও যাচ্ছি না, খেলাই দেখছি বসে বসে। আর যাবো এক্ষুনি, দেখতে চলে যাব। তো একটুখানি বাইরেটা ঘুরে নিই, তারপর যাচ্ছি। বাইরেটা তবু একটু ঠান্ডা আছে, এই যে আমি অন্ধকার জায়গায় চলে এসেছি বলে বাইরের দিকে অন্ধকার লাগছে, একটু তাও ঠান্ডা আছে। ঘরে বড্ড গরম করছে, কিন্তু এখন পাখা মোটেই জ্বালানো যাবে না। চলুন, খেলা আরম্ভ হয়ে গেছে, আবার গিয়ে দেখি একটু। রুটি হলেও সবাই যেহেতু রুটি খায় না, এদিকে দেখুন আবার ভাতও হচ্ছে। আর এদিকে এই যে আলু ভাতে মাখা হবে, সব দেওয়া আছে, এখনো হয়নি। বাইরেটা বসি, এখানে না তবু একটু হাওয়া লাগছে, ঘরের ভেতরে খুব গরম। আর বড় মামা আছে বলে তো পাখা চালানো যাচ্ছে না, ঘরে খুব গরম লাগছে, কিন্তু বাইরেটা বসে আবার হাওয়া দিচ্ছে দেখছি। তো বড় মামি আসার পর জিজ্ঞাসা করলাম আলু ভাতেটা মেখে দেবো কিনা, আর আমি বললাম একটুখানি লঙ্কা দিয়ে দিই তার মধ্যে। বললো ঠিক আছে দিয়ে দে। তো লঙ্কাগুলো কিন্তু ভীষণ মানে এত কাটতে গিয়েই ঝাঁঝ ঝাঁঝ লাগছে। আমি বলছি 3টে লঙ্কা দিলেও যদি বেশি ঝাল হয়ে যায়, তো বললো ঠিক আছে দিয়ে দে। এই লঙ্কাগুলো দেখতে এরকম, কিন্তু ঝাল একদমই হচ্ছে না। আলু ভাতেতে একটু পেঁয়াজ দিলেও কিন্তু খেতে খুব ভালো হয়, কিন্তু সবাই যেহেতু পেঁয়াজ খায় না, তাই জন্য পেঁয়াজ দেওয়া হচ্ছে না, শুধু এটা দিয়েই মেখে দেবো ভালো করে। ডিনার নিয়ে চলে এসেছি, এই হলো আমার ডিনার। আজকে হয়েছে রুটি আর আলু ভাজা। রুটি আলু ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে, মানে তরকারি দিয়ে তো ভালোই লাগে, কিন্তু রুটি আলু ভাজা খেতেও ভালো লাগে। আর সব গরম গরম রয়েছে। তো বড় মামি আজকে বললো রোজই তো তরকারি দিয়ে খাস, আজকে আলু ভাজা দিয়ে খেয়ে দেখ কেমন লাগে। আর বেগুন ভাজাও হয়েছিল সঙ্গে, আর বেগুন ভাজা নিইনি, তো রুটি আলু ভাজাই আমার বেশ ভালো লাগে। আলু ভাজাগুলোর সাথে অনেকগুলো লঙ্কাও দেওয়া ছিল, তো আমি আমার পছন্দ মতো একটা লঙ্কা নিয়ে চলে এসেছি। আমি অবশ্য বেশি ঝাল খেতে পারি না বলে অল্পই লঙ্কা নিয়ে এসেছি। দারুণ লাগছে খেতে। তো চলুন খেয়ে নিই তাহলে। আমার ভিডিওটা আজ এতদূরই, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার ডে উইথ অদিতিস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরে একটা ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।